দেশ সংকটে পড়বে সংস্কার দেরি হলে, বলেছেন তারেক রহমান। সংস্কার নিয়ে সরকার আলাপ আলোচনায় যত বেশি দীর্ঘায়িত করবে, দেশ তত বেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যদি সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি, তাহলে যে স্বৈরাচারকে আমরা বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই মিলে এদেশ থেকে বিতাড়িত করেছি, সেই স্বৈরাচার আবারও আসার সুযোগ পেয়ে যাবে। তারা আবারও এদেশের মানুষের কাঁধে চেপে বসবে। তাই যেসব বিজ্ঞ ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ সংস্কারের কথা বলছেন, তারা দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। এতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার পুনরায় সুযোগ পাবে। রবিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি ভাষণে যুক্ত হয়ে দেশের বর্তমান অবস্থা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান আরও বলেন, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সবচাইতে আগে নির্বাচনের প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, তারাই সংস্কারের কাজ শুরু করবে এবং নির্ধারিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে, তারা জনগণের কাছে ওয়াদা করেই আসবে বলে মন্তব্য করেন তিনি বলেন, সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষকে তত দ্রুতই আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব। যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, এটা সবাইকে অনুধাবন করতে হবে। কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন তাদের মাধ্যমে সব সমস্যার গিট্টুগুলো আস্তে আস্তে খুলে যাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসুন আজকের এই কর্মশালার মাধ্যমে আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, বাংলাদেশের মানুষ আমাদেরকে সেই সুযোগ দিলে রাষ্ট্র পরিচালনায় আমরা প্রত্যেকের অবস্থান থেকে যে সংস্কারের ওয়াদা জনগণের সামনে দিয়েছি, তা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সেই সব ওয়াদা পূরণে সর্বোপরি চেষ্টা করব। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শ্যামপুরের কদমতলী বালুর মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়। এতে মহানগর দক্ষিণের 24টি থানার বিএনপি সহ 11টি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। রাজধানীর যানজট, পরিবেশ দূষণ, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতাসহ বিভিন্ন বিষয়ে কয়েকজন নেতাকর্মীর প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা দক্ষিণ বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতা ও কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।